আমার মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কালো মেয়ে বিয়ে করেছিলাম আমি। কালো বলতে কালোই। এখানে শ্যাম বলে আলাদা মজা করার কোনো কারণ দেখি না। আমার এ নিয়ে দুঃখের আর অন্ত নেই। আমি পরিবারের বড় ছেলে। এই বড় ছেলের বউ যদি কালো কুচকুচে হয় তবে অন্যগুলোর অবস্থা কী হবে? আম্মা তার ছোট দুই ছেলে নিয়ে চিন্তা করেন। তাছাড়া এই কালো মেয়ের ঘর থেকে যে কালো বাচ্চা কাচ্চা দুনিয়ায় আসবে, এদের কি হবে? এই চিন্তায় বিভোর থাকেন সর্বদা আম্মা। আমার কালো কুচকুচে স্ত্রী শিউলির সাথে জেসে কথাও পর্যন্ত বলেন না। শিউলি যদি 10টা কথা বলে, আম্মা সেখানে বলেন একটা। আর কখনো জানা অজানায় খানিক ভুল যদি হয়ে যায় শিউলির, তবে তো বাড়িতে কিয়ামতই শুরু হয়। চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি এক করে ফেলেন আম্মা। শিউলির বাবা মা, এমনকি তার 14 গোষ্ঠী তুলে কথা বলতে ছাড়েন না তিনি। বাড়িতে আত্মীয় স্বজনকে বেড়াতে এলে দুঃখ করে বলেন, আমার পোলার মতন বলদ পোলা দুই ন্যায় একটাও নাই গো আফা। ঘরে এমন এক জিনিস আনছে যে 1000 ভোল্টের লাইট জ্বালাইলেও ঘর আলো হয় না, আন্ধার হইয়া থাকে সব কিছু। এই কথাগুলো যে আম্মা আড়ালে বলেন তা না, শিউলির সামনাসামনি বলেন। আমার সামনে শিউলি কাঁদতেও পারে না। কাঁদলে আরও 10 কথা বলবেন, বকাঝকা করবেন। এই ভয়ে সে নীরবে নিভৃতে শুধু চোখ মুছে আর গিলে ফেলে বুকের ভিতর কান্না। আমি এক একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি শিউলি কাঁদছে। চোখের জলে ভিজিয়ে ফেলছে বালিশে ধাউস পেট। আমি তড়িঘড়ি করে শিউলির হাত ধরি, বলি, কি হলো শিউলি, খারাপ স্বপ্ন দেখেছ? শিউলি উত্তর দেয় না, আরও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, যেন আমার কথায় তার কান্না বাঁধ ভেঙে যায়। আমি তাকে বুকের কাছে টানতে টানতে বলি, আম্মা আজও কথা শুনিয়েছে না? শিউলি ভেজা গলায় বলে, দুনিয়ায় কালো হয়ে জন্ম নেওয়া অনেক বড় পাপ না? এর চেয়ে ছোটোবেলায় যদি বাবা মা গলা টিপে মেরে ফেলতো তবে ভালো ছিল। শিউলিকে কি বলে সান্ত্বনা দেব ভাষা খুঁজে পাই না। শুধু তার মাথায় হাত বোলাতে বোলাতে বলি, শিউলি, তুমি কি কালো মেয়ে বলো? তুমি যদি কালো হতে তবে কি তোমায় বিয়ে করতাম কোনো দিন আমি? তোমার সাথে এভাবে এক বিছানায় শুয়ে তোমার হাত ধরতাম, টেনে নিতাম বুকের কাছে? শিউলির কান্নার গলা আরও জোরালো হয়। নাকের সর্দি শাড়ির আঁচলে মুছে ভেজা গলায় বলে, তুমিও মজা করা শুরু করেছো না আমায় নিয়ে? সবাই, পৃথিবীর সবাই আমায় নিয়ে মজা করে। আমি বড় অবাক হয়ে যাই। শিউলির মন আসলে খুব খারাপ, কিন্তু আমি তো আসলে এভাবে বলিনি তাকে। আমি বোঝাতে চেষ্টা করি, বলি, শিউলি, আসলেও কি মানুষের চামড়ার উপর কোনো সৌন্দর্য থাকে? যদি কোনো কিছুর উপরে সৌন্দর্যই মুখ্য হতো তবে মানুষ বস্তু না দেখে প্যাকেট দেখে কোনো কিছু কিনতো। কিন্তু আফসোস, মানুষ বস্তুর ক্ষেত্রে ঠিকটা বুঝলেও মানুষের ক্ষেত্রে তেমনটা বুঝে না। শিউলি আমার কথা শুনে সান্ত্বনা পায় না, বলে, ঘুমাও তুমি। আমি জানি আমার ঘুমানোর পর সে কি করবে। আমি তাই ঘুমাই না, আর তাকে কাঁদতে দিতে চাই না। সান্ত্বনা দেই, চোখের জল হাত দিয়ে মুছে দিয়ে বলি, একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। দিন যায় এভাবেই। আমার অবহেলা অপমান চরম আকারে ধারণ করে। শিউলি সব কিছু মুখ বুজে সহ্য করে। সে ভাত বেড়ে দিলে আম্মা খাওয়া থেকে উঠে পড়েন। ঘেন্নায় বমি করার উপক্রম হয় তার। শিউলি তবুও দমে যায় না। ওদিকে আমার ছোট ভাই দুটো বড় হয়। আম্মা নিজে দেখে পছন্দ করে ভাই দুটোর জন্য পরিসুন্দরী বউ আনেন ঘরে। কিন্তু পরিসুন্দর বউ দুটো আম্মা কিংবা ঘর সাজানোর চেয়ে নিজেকে সাজাতে ব্যস্ত থাকে। আম্মা যদি এক কথা বলেন তবে তারা বলে 10 কথা। আম্মা যদি এক ধমক দেন তারা দেয় 10 ধমক। ভাই দুটো এমন যে স্ত্রীদের গায়ের রঙে বিমোহিত হয়ে স্ত্রী পূজা শুরু করে। আম্মার অভিযোগ, তাদের কান অবধি কিছুতেই যায় না। এখন তারা আম্মার দোষ খুঁজে। আজকাল তো পারলে আম্মাকেও বকে বসে। স্ত্রী ছাড়া তারা এক পা এগোতেও চায় না। শিউলি কিন্তু এখনও সেই আগের মতোই আছে। শুধু বেড়ে ওঠে তার পেট। পেটের ভিতর নতুন কেউ এসেছে যে, সেই ভারী পেট নিয়ে বিশ্রামের দিনগুলোতে বসে থাকে না, এক পায়ে দাঁড়িয়ে থাকে আম্মার হুকুমের তামিল করতে। আম্মার কথা ছাড়া এক পাও নড়তে চায় না পর্যন্ত। বাড়ির সব কাজ তার হাত দিয়েই নামে। বাড়ির সব কটি মানুষ যখন বুড়ো আম্মাকে এড়িয়ে চলে, তখন শিউলিই একমাত্র ব্যক্তি যে কিনা আম্মার উপর সম্পূর্ণ ভরসা রাখে। ওষুধপত্র, বিছানা, জায়নামাজ, অজুর পানি, পান চুন সব কিছু এগিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়ার কাজ নিজে দেশে গিয়েই করে দেয়। এভাবে সব পরিশ্রম শেষে ক্লান্ত হয় একদিন শিউলি। হাসপাতালে বিছানায় শুয়ে প্রসব ব্যথায় কাতরে ওঠে। বিছানার চাদর তোষক খামচি দিয়ে ধরে।
শক্তি এবং সাহস যোগায় নিজে নিজে। একসময় দিনের আলো শেষ হয়, মাগরিবের আজান পড়ে মসজিদে মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কলকাকলিতে ভরে ওঠে সমগ্র ঢাকার শহর। সেই আজানের সময় আমার কালো কুচকুচে স্ত্রীর বের থেকে বেরিয়ে আসে চাঁদ সুন্দর ছেলে আজান। হ্যাঁ, আজানের সময় তার জন্ম হয় বলে আমরা তার নাম আজানই রাখি। আম্মা কাণ্ড দেখে বড় অবাক হন। তার ভুল এতদিনে তিনি বুঝতে পারেন। এবার তার কাছে প্রিয় হয়ে ওঠে সেই কালো কুচকুচে মেয়েটাই, যাকে তিনি একসময় বলতেন ঘর কালো করে দিয়েছে। 1000 ভোল্টের লাইট জ্বালিয়েও ঘরে আলো হচ্ছে না, এর পেট থেকে তো কালো কুচকুচে বাচ্চাই বের হবে। সেই মেয়ে এখন তার চোখের জ্যোতি। কালো মেয়েকে ছাড়া তার অন্ধকারের সেই দিনগুলো কিছুতেই আর কাটে না।